মহারাজ, মেয়েটার তাহলে কি হবে? দেখো রানী, মেয়েটাকে কি করে বিবাহ দেবো বলো তো? আমি তো তাই ভাবছি। দেখো, কোনো ছেলে নিয়ে আসলে মেয়েটা এমন গাল গালাজ করে, তাকে একদম উদ্ধার করে দেয়। তা কি করে মেয়েকে বিয়ে দেব? তুমি তো জানো রানী, ওই মেয়েটার জন্য আমাদের বাড়ির উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত যেতে পারে না, তোমার ওই মেয়ের জন্য। বলি, তোমার ওই মেয়েকে বিয়ে করতে কোন ছেলে আসবে বলো তো? তাহলে কি করা যাবে বলো তো? একমাত্র মেয়ে, এত বিষয় সম্পত্তি, কি হবে? ওর বিয়ের ব্যবস্থা তো করতেই হবে। আরে বাবা, সে তো আমি বুঝতে পারছি, কিন্তু কি করে বিয়ে দেব বলো? কেই বা বিয়ে করবে? তাহলে কোনো ব্যবস্থা কিছুই হবে না? আচ্ছা, এক কাজ করি, কোন একটা ঢেরিওয়ালাকে পাঠিয়ে দেই, যে আমার মেয়েকে যে বিয়ে করবে তাকে আমি 20 বিঘা জমি এবং 10 লাখ টাকা সোনা দানা অনেক কিছু দেব। হ্যাঁ, তাহলে তুমি সেই ব্যবস্থাই করো। বেশ, চলো এক্ষুনি ঢেরিওয়ালাকে পাঠিয়ে এই ব্যবস্থা করি। এত দ্বারা আপনাদিকে জানানো যাচ্ছে যে আমাদের রাজার মেয়েকে যে বিবাহ করবে তাকে 20 বিঘা জমি, 10 লাখ টাকা সোনা দানা অনেক কিছু দেবে। যাই দেখি ওই পশ্চিম পাড়ার দিকে যত আছে সব জায়গায় ঢেরিটা দিয়ে দেবো। রে বাবা রে, অমন দরজাল মেয়ে কে বিয়ে করবে? মাথা খারাপ। যে বিয়ে করতে আসবে না তার একদম হাড় মাংস চিবিয়ে খাবে। যাই, আমার কাজ আমি করে যাই। আরে কি বললো? রাজার মেয়েকে যে বিয়ে করবে 20 বিঘা জমি, 10 লাখ টাকা সোনা দানা, বাপরে বাপ! কিন্তু শুনেছি তো মেয়েটা খুব ডেঞ্জারাস, মারাত্মক। আমি বিয়ে করব তো, কিন্তু বাবা ভয় ভয় করছে, ছেলে তো কম যায়নি, কিন্তু আমি কি পারবো? আরে যা হয় হবে। আমার তো এখনো বিয়ে হয়নি, একটু চেষ্টা করে দেখি, দেখি যদি কোন রকম বিয়ে করতে পারি রাজার মেয়েকে, আমি বিরাট বড় লোক হয়ে যাব। বাপ রে বাপ, পায়ের উপর পা তুলে খাবো। দেখি, একবার চেষ্টা করেই দেখি, যা হয় হবে। কই রানী, ঢেরি তো দেওয়া হলো, কিন্তু কোনো ছেলেই তো এলো না। আর কেই বা আসবে তোমার মেয়েকে বিয়ে করতে বলো? মহারাজ, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলো বাবা। আমি আপনার মেয়েকে বিয়ে করব। তুমি বিয়ে করবে? সত্যি বলছো? হ্যাঁ, বললাম তো আমি বিয়ে করব। তুমি কি পারবে বাবা? নিশ্চয়। আচ্ছা, মুখে তো বললে হবে না বাবা, তবে মেয়েটাকে একবার দেখেই আসো, তাহলে তারপর কথাবার্তা হবে। বেশ, তাই যাচ্ছি, আমি দেখেই আসছি। যাও। চলো রানী, দেখি ও দেখে আসুক, কি বলে তারপর দেখছি। বাবারে, ভয় ভয় করছে। কে? আমি আমি বিয়ে করব তোমাকে। বিয়ে করবে? শালা, কত ছেলে এলো, সব পালিয়ে রাস্তা পায় না, তুমি আমাকে বিয়ে করবে শালা? বাবা, এ বলে কি রে? তোমার হাড় খাবো, মাংস খাবো, তোমার অস্তিত্ব নিয়ে ওই গঙ্গায় দেবো। আমাকে চেনো? আমাকে বিয়ে করবে? ওরে বাবা, ও আরে যাই খাও না কেন তুমি, আমি তোমাকে বিয়ে না করে ছাড়বই না, আমার তো কেউ নেই। আচ্ছা, দেখাচ্ছি তোমার বিয়ের স্বাদ আমি ভালো করে।
মিটিয়ে দেবো। হ্যাঁ শালা। বাবা রে বাবা, এ মাগো, এ মাগো, ওরে শালা, এ তো মারাত্মক ফাটাফাটি জিনিস। আচ্ছা, চেষ্টা তো একবার করেই ছাড়বো। যখন কাজে লেগেছি আমি এত সহজে হাল ছাড়ছি না। দেখি মহারাজকে গিয়ে বলি। মহারাজ। হ্যাঁ, এসো বাবা। তা বলো, কি দেখলে? হ্যাঁ, আপনার মেয়ে তো খুবই ভালো। কি বলছো কি বাবা? হ্যাঁ, দেখলাম কথাবার্তা হলো, আপনার মেয়েকে আমি বিয়ে করব। বলো কি বাবা? সব জেনেছো কথাবার্তা হয়েছে? হ্যাঁ, তাই তো আপনার কাছে প্রস্তাব নিয়ে এলাম, আমি আপনার মেয়েকে বিয়ে করব। বেশ বাবা, ভালো কথা। যদি আমার মেয়েকে বিয়ে করো, তুমি তো শুনেছো আমার কথা, 20 বিঘা জমি, টাকা পয়সা সোনা দানা যা চাও আমি তোমাকে তাই দেবো। বেশ, তাই হবে। তাহলে বরযাত্রী? এই বরযাত্রী ধরুন 1000 নিয়ে আসবো। বাবা, 1000 কেন? তুমি 2000 নিয়ে এসো না, আমার কোনো আপত্তি নেই। বেশ, তাহলে বিয়েটা কবে হচ্ছে? হ্যাঁ, এই দেরি করে লাভ নেই, আগামী দিনই আসছি। কিন্তু বাবা, আগামী দিন তো কোনো লগ্ন নেই। হ্যাঁ, আপনার মেয়ে যা দরজাল, তাতে ওই দিনক্ষণ দেখতে হবে না। আরে গোধূলি লগ্ন তো আছে, নিশ্চয়ই গোধূলি লগ্ন থাকবে। সেই গোধূলি লগ্নেই আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে। বেশ বাবা, ভালো কথা। তাহলে আগামী দিন তুমি এসো। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। যাক রানী, একটা ছেলে তো পাওয়া গেল, রাজি হয়েছে। আচ্ছা, দেখা যাক। কিন্তু মনে তো হচ্ছে না ও টিকবে। কত ছেলে এলো গেল, আরে কি টিকবে? আচ্ছা, দেখাই যাক না কি হয়। বেশ, তাই হবে। দেখি কি করেন উপরওয়ালা। তাই তো, একজনকে তো বলে এলাম যে বরযাত্রী যাবি, শালা রাজি হলো না, বলে রাজার মেয়ে মাথা খারাপ, আমরা গিয়ে মরবো। ওই তো একজন আসছে। আরে ভায়া, কি হলো? হ্যাঁ, ভায়া, আমি রাজার মেয়েকে বিয়ে করতে যাব, তাই তোমাকে আমার সঙ্গে যেতে হবে বরযাত্রী। হ্যাঁ, মাথা খারাপ না পেট খারাপ? হ্যাঁ, কেন? আরে ভায়া, শুনেছো রাজার মেয়ে কি দরজাল, তোমাকে বিয়ে করবে আর আমরা যাব বরযাত্রী। ওখান থেকে আর বেঁচে ফিরে আসতে হবে না। না না ভাই, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। ওরে বাবা রে, যা, এটাও পালিয়ে গেল। তাহলে কি হবে? বিয়ে করতে যাব, কোনো বরযাত্রী থাকবে না। আচ্ছা, দেখা যাক। একটা ভালো দাও নিয়ে যেতে হবে। একটা কাটারি হাতে করে যাই, দেখি কাউকে পাই কিনা। আরে শালা, কাউকে তো পেলাম না। একটা পাঠা ছাগল না? ও আর আমি তো সমান। ও পুরুষ আর আমিও পুরুষ। কাউকে যখন পেলাম না বরযাত্রী, তো এই মালটাকেই নিয়ে যাই। আর হাতে একটা কাটারি তো আছেই। চলো ছাগল ভায়া, চলো। কাউকে যখন পেলাম না, তোমাকে নিয়ে যাই বরযাত্রী। আরে বাবা, বরের সঙ্গে তো একজন লাগবেই। চলো চলো। কই, এখনো তো বরযাত্রী এলো না। মহারাজ, এসে গেছি মহারাজ, এসে গেছি, নমস্কার। হ্যাঁ, বসো বাবা, বসো। তা বরযাত্রী কোথায়? হ্যাঁ না, হ্যাঁ শ্বশুর মশাই কেউ আসেনি, এইটাকে নিয়ে এসছি। আচ্ছা আচ্ছা, বেশ।
তাহলে আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহটা আজই আমি দিচ্ছি। কে আছিস? আমার মেয়েটাকে পাঠিয়ে দে। যাও রানী, ওকে নিয়ে এসো। শালা, আমাকে বিয়ে করতে এসছো? আয় মা, দেখ তুই দুষ্টামি করিস না মা, তোর তো বিয়ে দিতেই হবে, সংসার করতে হবে। দেখো বাবা, আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি দেখো বাবা। না, আমি ওসব হাতটা ধরতে পারবো না, বলে দিচ্ছি। ওরে বাবা রে, তোর ধরা লাগবে না, আমি একাই 100। তা বাবা, কি হলো শ্বশুর মশাই? দেখো বাবা, আমার তো খুব সন্দেহ লাগছে। কি 3 দিন তুমি লাস্টিং করবে কিনা তার ঠিক নেই, তবে দেখো বাবা, 3 দিন পরে এসে অন্তত আমার মেয়েটাকে নিয়ে পাঠিয়ে দিও। একবার মেয়েটাকে দেখতে চাই। তুমি কি ফিরবে কি না সেটাও সন্দেহ আছে। শ্বশুর মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনার বাড়ি আপনার মেয়েকে আমি নিয়ে আসার চেষ্টা করব। কই এসো। হ্যাঁ চলো শালা, আমাকে বিয়ে করবে? বিয়ে করে স্বাদ তোমাকে মিটিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, যাক রানী, মেয়েটার কোনো মতে বিবাহ হলো, এখন দেখা যাক ঠাকুর কি করেন। চলো রানী, চলো। কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদী রে, কুল কিনারা নাই। এই হাড়ি, তাই তো শ্বশুর মশাই তো মিষ্টির হাড়ি দিয়েছিল। এই হাড়ি, আরে একদম নড়াচড়া করবি না, আমার কিন্তু ভীষণ রাগ, খবরদার। এই শালার কি মাথা খারাপ? হাড়ি কখনো কথা শোনে? এই হাড়ি, এখনো সাবধান করে দিচ্ছি, একদম নড়াচড়া করবি না। ও নদী কুল কিনারা নাই। শালা কথা শুনছিস না, ঘট ঘট করছিস। তবে রে শালার হাড়ি, তোকে আমি এক কোপে। বাবা রে, এ তো মারাত্মক লোক রে বাবা। আমি তো লোকের সঙ্গে গন্ডগোল করি, এ তো হাড়ির সঙ্গে গন্ডগোল করে হাড়িকে একদম দিয়েছে সব ভেঙে চুরে। ওরে বাবা রে, এই কার পাল্লায় পড়েছি বাবারে বাবা, না জানি আমার কি হবে। সর্বনাশা তোর কাছে সুধাই, বলা মারে তোর তীরে আজ কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদী। এই শালা ছাগল, খবরদার, একদম ডাকাডাকি করবি না। তুই আমার রাগ তো জানিস না, এখনো বলছি একদম ডাকাডাকি করবি না। বাবা, না জানি কি করবে। এখনো বলছি ওই ডাকাডাকি বন্ধ কর শালা ছাগল। তবে রে শালার পাঠা, কথা শুনবি না। বাবা রে, কেমন লোকের পাল্লায় পড়েছি রে বাবা। বাবা, না না, বাপরে বাপ, বাবা, কেমন লোকের সঙ্গে আমার বিয়ে হলো রে বাবা। এ তো আমাকেই জব্দ করে দেবে। কি হলো? না না, আমি কিছু বলছি না। হ্যাঁ চলো, ঠিক মতো বাড়ি চলো। চলো গো বাবা, চলো। শালা সমুদ্রের মেয়ে, ঠিক হবে না ইয়ার কি? চলো দেখাচ্ছি তোমার মজা।
কাটারিটাকে ধার দিয়েই যাচ্ছে। ওর মতলব তো কিছু বুঝতে পারছি না, না জানি কি হবে গো। না না, আর ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা চলবে না। এই কি হলো, কি বলছো কি? কই না তো, আমি তো কিছুই বলছি না, তোমার কথাই ভাবছি। ঠিক তো? হ্যাঁ গো। আচ্ছা, তাহলে তোমার বাপের বাড়ি তো যেতে হবে, অনেক দিন তো হয়ে গেল। হ্যাঁ গো, আমি তো সেই কথাই ভাবছি। তাহলে চলো না, আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। বেশ, চলো। এই দেখো না। কি হলো? তুমি একটু আস্তে আস্তে কথা বলো না। আস্তে আস্তে বললে কি আমি বুঝতে পারবো না, না শুনতে পারবো না? আরে বাবা, আমি তো রাজার মেয়ে, নাকি আমার কি বুদ্ধি বরাদ্দ কিছুই নেই? হ্যাঁ, সে তো আমি জানি। বেশ, চলো তাহলে। তাই তো রানী, ও কি বেঁচে আছে জামাইটা? মনে তো হচ্ছে না। হ্যাঁ, আমাদের মেয়ে যা দরজাল, ওকে এতদিন বাঁচিয়ে রাখতে পারে না। তাই তো, আমার তো খুবই সন্দেহ হচ্ছে, কি হবে কে জানে। আমি তো শুধু একটা কথাই ভাবছি। বাবা, বাবা। আরে কি জামাই মেয়ে? বাবা, ভালো আছো? হ্যাঁ মা, আমি কি স্বপ্ন দেখছি? কি হলো বাবা, আস্তে আস্তে কথা বলো। তোমার জামাই খুব রাগী, কিন্তু খুব সাবধানে কথাবার্তা বলবে। হ্যাঁ, আজ আমার কত আনন্দ সত্যি। হ্যাঁ, এই যে ভাই, এ কি শ্বশুর মশাই, আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি আপনার জামাই, আপনি আমাকে ভাই বলছেন কেন? বাবা বাবা, এই দেখো, আমার যে কত আনন্দ জানো বাবা। আনন্দ আমি কি বলবো, আমি ঠিকই পাচ্ছি না, তাই আনন্দের চোটে আমি তোমাকে ভাই বলে ফেলেছি। হ্যাঁ দেখো বাবা, তুমি কিছু মনে করো না, তুমি সব ভুল পাল্টে দিয়েছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। দেখো বাবা, সবই তো ঠিক করে দিয়েছো। হ্যাঁ শ্বশুর মশাই, তো বাবা তোমারটাকে তো ঠিক করলে, তোমারটা তো এটা তো কম, আমারটা কি তুমি ঠিক করতে পারবে শ্বশুর মশাই? একটা হাড়িকে আপনি যদি ভেঙে ফেলেন, তাহলে সেই হাড়িটাকে আর কি জোড়া লাগাতে পারবেন? পাকা হাড়ি কখনো জোড়া লাগে না। আপনার মেয়ে ছিল কাঁচা, তাকে আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর আমি তৈরি করেছি, কিন্তু আপনারটা পেকে একদম ঝুনো হয়ে গেছে, ওটাকে কিছু করাই সম্ভব নয়। দেখো বাবা, আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে বিষয় সম্পত্তি আরো অনেক কিছুই দেব। কই গো, চলো ওরা একটু কথাবার্তা বলুক। এই তাহলে তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? দেখো, সত্যি তোমাকে আমি কোনোদিন ভুলবো না, তুমি কত ভালো। তাই? হ্যাঁ, এই শোনো, মেঘনায় জড়ির কারো কাজ, বড় ভালো লাগছে যেন আজ। মেঘনায় জড়ির কারো কাজ, বড় ভালো লাগছে যেন আজ। ঝর্ণা বয়ে যায়, ঝর্ণা বয়ে ঝর্ণা বয়ে যায়, ঝর্ণা বয়ে যায়, মেঘ মেঘনায় জড়ির কারো কাজ, বড় ভালো লাগছে যেন আজ। ঝর্ণা বয়ে